সমাজে এমন কিছু লোক পাবেন যারা ওষুধ খায় না। আমার এক দাদা ছিল, এর জোর করে ও প্যারাসিটামল খাওয়ানো যেত না। হ্যাঁ স্যার ওই চোখে মেয়ে প্যারাসিটামলও খাইতো না, হ্যাঁ হিস্টা ছিল না। যদি বলা হইতো যে দাদা এটা খান না কে তাড়াতাড়ি জ্বর ভালো হইব, ধর মেয়ে বিষ খায় মানুষ, ওটা ঔষধ না ওটা বিষ, এই শব্দই বলতো। উনি কি খাইতো? উনি খাইতো হরতকি, বহেরা, আমলকি, তারপরে তুলসী পাতা, আদা, সেচে মেচে, এইগুলো কালজিরা, কালো জিরার তেল। এইগুলোর ভিতরে সব রোগের ঔষধ আছে। অসুখ ভালো করার শক্তি দুনিয়ার কোনো ঔষধের নাই। অসুখ দেয় আল্লাহ, ভালো করেও আল্লাহ। ওষুধ খাওয়া সুন্নত, এই যে আমি এগুলো খাইতেছি ন্যাচারাল আল্লাহর দেয়া, তুমি খাও ভালো করে খাও, খাইয়া খাইয়া তুমি মইরা যাও, এরকম বলতো। তুই এটা খাইয়া একটা ভালো হইব, তোর আরো 10টা রোগ জন্ম নিব, এটা খাবি কিসের লিগে? আমি এগুলো মানি চাই না, এরকম বলতো। এই চিকিৎসা মিকিৎসা এগুলোর আমি মানি না। আমি আপনাদের কাছে প্রশ্ন থ্রো করতেছি, সেটা হলো উনি যে বলল যে মেডিকেল সায়েন্স উনি মানে না, এতে কি ওনার ঈমান নষ্ট হয়েছে? জোরে কন না কেন? মেডিকেল সায়েন্স না মানলে কি ঈমান নষ্ট হয়েছে? আর এক মুরব্বী পাইছি, হের ছেলেদের 3 তলা বিল্ডিং ছিল, জীবনে কোনোদিন ওই বিল্ডিং এর রাত্রে থাকে না। হের ধারণা হইল যে আমি শুয়ে থাকবো আর 3 তলা পুরাটা আমার মাথার উপরে পড়বো, আমি মরে যাবো। ওনার যে একটা বাঁশের খুঁটির কুড়ে ঘর, এইটার ভেতরেই ওনার জীবন চলে গেছে এবং শেষ নিঃশ্বাস এই কুড়ে ঘরে ওনার হয়েছে। কোনোদিন এই 3 তলা বিল্ডিং এ যায় শয় নাই। তো সন্তানরা বলতো এটা 100 বছরের গ্যারান্টি। ধর্মীয় রাহ মানুষের কথায়, ইট পাথরের নিচে আমি যে শুইতেছি, এত বোকা আমি না। তার মানে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের এই ইলমের উপরে ওনার কোনো আস্থা নাই। উনি বিল্ডিং এ শয় নাই জীবনে কোনোদিন। শরীয়ত, কোরআন, হাদিস তো প্রমাণ করে ঐচ্ছিক ফকর ফাঁকা গ্রহণ করার কারণে তার মর্যাদা হওয়ার সম্ভাবনা আছে, ঈমান নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আমরা এক জায়গায় দাঁড়ায় রয়েছি, তো এক উকিল সাহেব আসতেছে, আমাদেরই এক মুরব্বী সাহেব কয়, হায় হায় ওটা কেরা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, এগুলো কইতে কইতে হাইতা চলে যায়। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি আইলো আর আপনি এভাবে গেলেন কে? কয় উনি একটা শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ। কয় উনি একটা শয়তান মানুষ। শয়তান কোথাও আসলে সেখানে থাকতে নেই। কোনো উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব আমার কথায় রাগ করার কোনো দরকার নাই। উকিল আমারও দরকার, আপনারও দরকার, কারণ মামলা মোকদ্দমা চালাইতে গেলে। কিন্তু আমি ওই চাচার ঈমান আকীদা বলতেছি আপনাদের কাছে। ওই চাচা কয় এই দেশে, মুসলমানের দেশে ওকালতি শিক্ষার কোনো দরকারই নেই। কেন? এটা কেন? কেন মানে কেন না, আবার কি, আবার কি, কেন আবার কি, কেন আবার কি, কেন শিখানো যাবে না? কয় এই উকালতি দিয়া কি হয়েছে? এই উকালতি দিয়া মামুনুল হকরে জেলে নিছে, এই উকালতি দিয়া আলেম রে ফাঁসাইছে, এই উকালতি দিয়া শাইখুল হাদিসকে জেলখানায় বন্দি করেছে, এই উকালতি দিয়া বাবুনগরীকে জেলখানায় পচায়েছে। এই উকালতি অনেক নির্দোষকে দোষী সাব্যস্ত করেছে, আর অনেক দোষীকে মুক্ত বিহঙ্গ ঘুরাইতে ঘুরাইতে রাষ্ট্রীয় সংসদের সাংসদ বানায়েছে। বঙ্গবন্ধুর ট্যাঙ্কের উপরে যারা লাফালাফি করেছে তারা সংসদে জাতির প্রতিনিধিত্ব করেছে। এই উকালতি দিয়া কি হইব? যে উকালতি দিয়া নির্দোষ দোষী হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, নয় এটা তাই বিচার করবো কেমনে? কয় কোরআন দিয়া করবে। কয় কেউ চুরি করলে তার হাত কেটে দিবে, কেউ মদ খাইলে তাকে দুর্রা মারবে, কেউ জেনা করলে পরে তাকে সঙ্গে সার করবে, শরীয়ত হুদুদ কায়েম করবে, দেশ ঠান্ডা হয়ে যাবে। এটা আমি মোল্লার কথা না, এটা একটা পাবলিকের কথা আমি নকল করতেছি। তা আমি বললাম ঠিক আছে, বুঝলাম শিক্ষাটা খারাপ, লোকটাও কি খারাপ? আপনি এরকম আউযুবিল্লাহ পড়তে পড়তে চলে এলেন। কয় যে আমি হেরে খুব ভালো চিনি, তুমি চেনো না। ওর যা হয়েছে এগুলো, ও জীবনে কোনোদিন ভালো মামলা হাতে লয় না। সব সময় ও জানে যে এটা খুনি, ওর পক্ষেই ও দাঁড়ায় টাকা খাওয়ার লেগে।
এবং খুনি জানার পরেও খুনিকে নির্দোষ বানানোর জন্য যতগুলো বক্তব্য ও কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ওর পক্ষে, প্রত্যেকটা শব্দ আল্লাহর কাছে নিকৃষ্ট। আর সে এই বিদ্যা দিয়ে অর্থ কামাই করে এখন দান করার জন্য তুমি মাদ্রাসায় আসে দানবীর। সুতরাং আমি তো উনি বলে আমি উকালতি এগুলো বিশ্বাস করি না। এখন আপনারা বলেন, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, এই যে চাচা মিয়া উকালতি বিশ্বাস করে না, এই কারণে কি এই চাচার ঈমান গেছে, কাফের হয়ে গেছে? তো জোরে বলেন না কেন, মুশরিক হয়ে গেছে তো। কিন্তু যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে পর্দার বিধান মানি না, কোন মুসলমান যদি বলে শরীয়তের ওই বিধান মানি না, কোরআনের ওই আয়াত মানি না, হাদিসের ওই বর্ণনা মানি না, বলুন তো সে কি ইমানদার নাকি বেঈমান? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে তোমাদেরকে বলি, তোমরা সব মোল্লা মুন্সি হয়ে যাও, এটা পারবা না। তোমরা কেউ হাফেজ হইতে পারবে না, নিজের ইচ্ছায় আলেম হইতে পারবে না, কিন্তু ইলমে দ্বীন কেমন এটা তোমার জানা দরকার। তাইলে কমাস কম নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানহীন হয়ে তুমি কবরে যাবে না। কারণ হলো শেষ কথা, এই যে আওয়াজ শেষ হয়ে যেতেছে, কিন্তু এটা আমার শেষ কথা হলো জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় অর্জন করা যায়, নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় উকিল হওয়া যায়, নিজের চেষ্টায় অ্যাডভোকেট হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু ইঞ্জিনিয়ার হইলে এই ইঞ্জিনিয়ারিং তাকে উপকার করে না। যেমন বহু ইঞ্জিনিয়ার আছে যারা অটোরিকশা চালায়, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তারি পাশ করে চাইলের দোকানদারি করে, তারপরেও লোকে বলে ডাক্তার সাহেব। LLB পাশ করার পরেও দেখা যায় মুদির দোকানদার। মানুষ বলে দেখো না, সবার মুদি দোকানের মতো দোকান হেন না, কারণ কি শিক্ষিত লোক উকিল সাহেব। ওকালতি শিখা ওকালতির উপরে আমল করে নাই, এজন্যে তার সনদ ডিগ্রি বাদ হয় নাই। ডাক্তারি শিখা জীবনে কোনোদিন একটা রুগী দেখে নাই, জীবনে কোনোদিন সার্জারি অপারেশন করে নাই, রাজনীতি করে জিন্দগি শেষ করছে, ডাক্তারি পাশ করছে। ডাক্তারি বিদ্যার কোনো উপকার তার মাধ্যমে এই জাতি পায় নাই, তারপরেও এই শিক্ষার কোনো বদনাম হয় নাই। ইঞ্জিনিয়ারিং পাশ করে গাড়ি চালায় সারা জনম খাইছে, চাকরি পায় নাই, তাতে ইঞ্জিনিয়ারিং বিদ্যার বদনাম হয় নাই। কিন্তু ইলমে দ্বীন এটা ওরকম কোনো অচল জ্ঞান নয়। ইলমে দ্বীন এমন একটা ইলম শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন শিক্ষা, এই শিক্ষা যদি কেউ অর্জন করে, কেউ যদি আলেম হয়ে যায়, ওই আলেমের ভিতরে যদি ইলমে দ্বীনের আমল ফুইটা না ওঠে, আল্লাহর খাতায় সে আলেম হয় না। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজকে নিক্ষেপ করা হবে। সাধারণ পাবলিকও তাকে আলেম কয় না, তাকে জালেম বলে গালি দেয়। এটা এমন শিক্ষা যেটা বাধ্যতামূলক, শিখার পরে আমল করতে হয়। এই কারণেই একটি দৃষ্টান্ত, আবুল ফজল ফয়েজি ইতিহাসের পাতার ধিকৃত এক মৌলবীর নাম। কখনো যদি কেউ কোনো মৌলবীকে যদি কেউ গালি দেয়, তখন দেখবেন ফেসবুকেও লেখে আবুল ফজল, অথবা ফয়েজি বলে গালি দেয়, উলামায়ে সু বলে গালি দেয়। অথচ আবুল ফজল ফয়েজি কত বড় আলেম ছিল। দারুল উলুম দেওবন্দে লাইব্রেরির ভেতরে এখনো তার লিখিত তফসিরটা মাকতাবার ভেতরে জায়গা পেয়েছে, যে ওখানে খুলে গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে তফসিরে বেনুকাত, অর্থাৎ 30 পারা কোরআনে কারীমের তফসির
ফজল ফয়জি লিখেছে, তার টোটাল তাফসীরের এই গ্রন্থের ভেতরে নুক্তাওয়ালা একটা অক্ষর সে ব্যবহার করে নাই। উঁচু মানের ফাসাহাত আর বালাগাত ব্যবহার করে নুক্তাবিহীন অক্ষর দিয়ে দিয়ে সে 30 পারা কোরআনের ব্যাখ্যা লিখেছে। কতটুকুন মালুমাত, কতটুকুন ভাষা পাণ্ডিত্য, কতটুকুন আরবি সাহিত্য, কতটুকুন দক্ষতা একটা মানুষের হলে সে এই রকম আনোখা কাণ্ড ঘটাইতে পারে। এত বড় আলেম ছিল। কিন্তু সে সম্রাট আকবরকে বুদ্ধি দিয়েছিল, 1000 বছর হয়ে গেছে গা, দিনে মুহাম্মাদি পুরাণ হয়ে গেছে, আপনি নতুন একটা দিন চালু করেন, যেই দিনের নাম হবে দিনে ইলাহি, আর যার খলিফাতুল মুসলিমিন হইবেন আপনি। এই বুদ্ধিটাই বিজ্ঞ মৌলভী সাহেবই দিয়েছিল। জমানার মুজাদ্দিদ আল ফিসানি সহকারে জমানার আকাবিররা তখন ইলমের আলোয় দ্বীনে ইলাহির ভ্রান্ত অবস্থানকে তুলে ধরেছিল। আর এই বিজ্ঞ মৌলভী ফয়জি সাহেব আলেম নামে জালেম স্বীকৃতি পেয়েছিল এবং তার নামটাও কিয়ামত পর্যন্ত গালিতে পরিণত হয়েছে। ইলমে দ্বীন এমন কোনো ভাসমান শিক্ষা নয় যা শুধু শিখার জন্য শিখা যায়, বরঞ্চ এটাকে আমল করার জন্য শিখতে হয়। এই কারণেই জমানায় যত বড় আলেম পাওয়া যায় ও আলেমের ভেতরে আমল তত বেশি খুঁজে পাওয়া যায়। এই কারণেই আমাদের যুগের বড় আলেম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত যত বড় আলেম ছিলেন, তাদের আমল তত বেশি ছিল। তাবেঈন, তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তাদের আমল বড় ছিল। সাহাবীদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তারা আমলের লাইনেও বড় ছিল। তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম আমলেও তারা বড় ছিল। ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা রাত নামাজ পড়ত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুনা ইমামুদ্দুনিয়া, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে, 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজি ইমামে আজম টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আমাদের জমানার বুজুর্গরা এমন ছিলেন যে তারা 70 বছর 60 বছরের ভেতরে কোনো গুনাহ করে নাই। জিন্দেগি এত পুত পবিত্র ছিল, রাতের নামাজ তাদের আদত ছিল। 40 বছর 21 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছেন। আমাদের আসাতেজায়ে কেরামদেরকে দেখেছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী পর্যন্ত যত আলেম আছে তারা রাতের নামাজি ছিলেন। ইবাদতের জিন্দেগি তাদের অনেক উঁচু ছিল। ইলম তাদের যত বড়, আমলও ছিল তাদের অনেক বড়। ইলম যত বড়, আখলাকও তাদের অনেক বড়। আলেমরা আখলাকেও বড়, আমলেও বড়, তাকওয়ায়ও বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ কারণে আলেমরা ইলমের কারণেই তারা ত্যাগ আর কুরবানিতেও বড় হয়। আলেমরা জাতির জন্য নিজের জিন্দেগি কোরবানি করে দেয়। আলেমরা জাতির কল্যাণে নিজের জীবন বিতরণ করে দেয়। আলেমরা ইমানের জন্য রক্ত দেয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন উৎসর্গকারী হয়ে যায়। মর্দে মুজাহিদ উলামাদের সমাজের ভেতরেই পাওয়া যায়, যারা সর্বোচ্চ ত্যাগের মহিমায় নিজেকে কোরবানি দিয়ে দেয়। এই ত্যাগ, এই আমল, এই আখলাক, এটা উলামাদের সমাজ ব্যতিরেকে আর কারোর ভেতরে পাওয়া সম্ভব নয়। সঙ্গত কারণেই এই জাতির ইমান যখন ব্রাক লয়ে যায়, এনজিওরা লয়ে যায়, এই জাতির ইমান যখন শিক্ষা কমিশনের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়,
মুসলমানদের পশ্চিমা রীতিনীতির আমদানির ভিড়ে পড়ে হাবুডুবু খায়, কেউ কথা কয় না, তখন আলেমরাই কথা কয়, তারাই জবান খুলে জাতিকে সতর্ক করে দেয়। কারণ ইলমের আলোয় তারা দেখতে পায় জাতির এই পথ জান্নাতের পথ নয়, এ পথ দোজখের পথ। সাময়িক ঝলঝলানি এর ভেতরে দেখা গেলেও এই পথে চলে কোনো জাতির কল্যাণ আসতে পারে না। সুতরাং জাতিকে যদি বাঁচাইতে হয় তাহলে আলেম বাঁচানো দরকার। সিদ্ধান্ত তোমার কাছে, তুমি কি আলেমকে জেলখানায় রাখবে নাকি জাতির কল্যাণে বাইরে রাখবে? সিদ্ধান্ত সরকার। জনগণ তোমাদের কাছে, মুসলিম মিল্লাতের আলেমদের কি তোমরা খাঁচায় আটকা রাখবে নাকি জাতির মনুষ্যত্বকে ফিরিয়ে আনার মেহনত করার সুযোগ দিবে? যদি দাও তো জাতি রক্ষা পাবে, আর যদি তা না দাও তাহলে প্রস্তুত হয়ে যাও, তোমার জানাজা পড়ার মানুষ তুমি পাবে না। সুন্নাত তরিকায় তোমাকে দাফন করার কাউকে তুমি তালাশ করে টুডে এন্ড টুমরো এই ভবিষ্যৎ তোমাকে গ্রাস করবে যে মুসলমানিত্ব পাতলায় দেওয়ার কোন সন্তান তালাশ করে পাবে না, কোন সন্তান তালাশ করে পাবে না। সঙ্গত কারণেই আলেম ওলামার পক্ষে থাকা চাই। এবার আমরা আমাদের এই আলফালাহ থেকে সিদ্ধান্ত জানাতে চাই, আলেম কি জেলে থাকবে নাকি বাইরে থাকবে? মামুনুল হককে কি সন্ত্রাসীর সাজে সজ্জিত করে হেলমেট আর লাইফ জ্যাকেট পরায়া কোর্টে কোর্টে টানা হবে নাকি শেখুল হাদিসের মসনদ তাকে ফিরে দেওয়ার জন্য আন্দোলন করে তুলতে হবে? এই বিষয় তোমার কাছে আমানত। আমরা বলতে চাই না তুমি সিদ্ধান্ত নাও, জমানার আলেমদেরকে তুমি বন্দী করবে, তোমার ঈমান আর আকীদাকে নষ্ট করবে, নাকি জাতির প্রজন্মের আজাদ এর ঘন্টা তুমি বাজাবে? এটা ইউর ডিসিশন, এটা তোমার সিদ্ধান্ত। ইচ্ছা করলে তুমি বাগানের পথে হাঁটতে পারো, ইচ্ছা করলে তুমি আগুনের পথেও হাঁটতে পারো। তবে মনে রাখবে, ইলমে দ্বীন ব্যতিরেকে জাতির কল্যাণ আশা করা যায় না। আর ইলমে দ্বীন এমন একটা নূরের নাম, যে নূর নিজের থেকে হাসিল করা যায় না, নিজের চেষ্টায় ইলমে দ্বীন পাওয়া যায় না। ইলমে দ্বীন আল্লাহর নূর, আল্লাহ যাকে দেন সে ইলম পায়। এ কারণেই আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শিখায়, বন্ধু আপনি দোয়া করুন, অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলম বাড়িয়ে দেন। কারণ ইলম দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। ইলমের বুঝ দেনেওয়ালা আল্লাহ, ইলম দেনেওয়ালা আল্লাহ। এ কারণে আল্লাহ যদি কাউকে ইলম দেয়, তার বয়স লাগে না, যোগ্যতা লাগে না, 7 বছরের বাচ্চাকে হাফেজ বানায় দেয়। আল্লাহ যদি কাউকে ইলম দেয় তো বাচ্চা বয়সে তাকে ফকিহ বানায় দেয়। আল্লাহ যদি তাকে সহি বুঝ দেয় তো মাত্র 6টা ইলম শিখার কারণে তারে ওলি বানায় দেয়।